মহব্বতের ভাইরা খুব লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের দয়া কত বড়। আহারে আমাকে মায়ের গর্ভে কে পৌঁছায়া দিছেন? মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আমাকে কে হেফাজত করছেন? ও ভাই, দুনিয়াতে আসার পরে আমার জনম দুঃখিনী মায়ের বুকে আমার রিজিকের ব্যবস্থা কে করছে? আমরা বাহ্যিকভাবে দেখি মায়ের সন্তানের খেদমত করে, সন্তানের পায়খানা প্রসাব মা নিজের হাতে পরিষ্কার করে, বুকের উপরে করে রাখে, কম্বলে কাঁথায় জড়িয়ে লেপে জড়িয়ে বাচ্চাকে জড়াইয়া রাখে, কোনোভাবে যেন বাচ্চার ঠান্ডা না লাগে। বাচ্চার পায়খানা প্রসাব মাই নিজের হাতে পরিষ্কার করে। কত সতর্ক, একবার শুধু একটু কান্না করেছে মায়, যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে এসে বাচ্চাকে বুকে জড়াইয়া লয়। ও ভাই, ছোটবেলায় তো মায় আমাকে লালন পালন করেছেন। যতদিন বুকের দুধ পান করেছি ততদিন তো একরকম, যখন হাঁটা শিখেছি, চলতে শিখেছি, দৌড়াইতে শিখেছি, তখন মায়ের চিন্তা আরো বেশি। চোখের এক পলক না দেখলেই ব্যস্ত হয়ে যাইতেন, আমার বুকের বাচ্চা কোথায় গেল? আরে পানিতে গেল না কোথায় গেল? ব্যস্ত মায়। আরে বড় হয়ে গিয়েছি, এখনো মা একদিন বাসায় না গেলে ফজরে জিজ্ঞাসা করে, ও কোথায়? বাসায় কেন আসে নাই? তাড়াতাড়ি ফোন করো, কোথায় আছে? মায় পাগলের মতো হইয়া যায়। মহব্বতের ভাইরা, মা এত যত্ন করে আমাকে লালন পালন করেছেন, আমার খেদমত করেছেন, আমার পায়খানা প্রসাব পরিষ্কার করেছেন, বুকের উপরে করে আমাকে রেখেছেন। আহারে, মা এত যত্ন করে লালন পালন করে, তার কারণ কি? কারণ হইল জনম দুঃখিনী মায়ের অন্তরে আমার মাওলা মহব্বত দিয়েছে। মায়ের বুকে যদি আল্লাহ মহব্বত না দিত, কোন মা এত কষ্ট করে বাচ্চা পালতো না। ও ভাই, মায়ের হক আছে সন্তানের উপরে, বাবার হক আছে সন্তানের উপরে। বাবা এবং মায়ের যেই হক আছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হক আমার মাওলা। এই জন্য দোস্ত, যখন মসজিদ থেকে আজান হয়, মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, এ আমার আদরের বান্দা, আসো নামাজের দিকে আসো। ও আমার ভাইয়েরা, মাওলার ডাকে সাড়া দেওয়া মাওলার হক। আজান হইতেছে, তুমি মুখ ফিরাইয়া অন্যদিকে চলে গেছো, আমার মাওলার কুদরতের অন্তরে ব্যথা লাগে। ও বান্দা, খাওয়াই আমি, পড়াই আমি, লালন পালন করি আমি, আমার খাও আমার পরো, আমার ডাকে সাড়া দেও না। মহব্বতের ভাইয়েরা, বলতেছিলাম বান্দার জিন্দেগির কামিয়াবি সফলতা কোথায়? বান্দার জিন্দেগির কামিয়াবি আর সফলতা মহব্বতের ভাইরা 2 জিনিসের মধ্যে। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, 2 নাম্বার জান্নাতের বাসিন্দা হওয়া। যদি আমি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই আর জান্নাতের বাসিন্দা হয়ে যাই, ও ভাই, তাহলে আমার জিন্দেগি ধন্য। কোরআনে পাকের ভিতরে আমার মাওলাই বলেছেন, মান যুহজিহা আনিন নার, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতের বাসিন্দা বানানো হলো, ওই ব্যক্তি হইল সফল কাম।
দুনিয়াতে যা দেখেন, 1000 বিঘা সম্পত্তি আছে, কিছু আসে যায় না। 10 তলা বাড়ি আছে 10টা, কিছু আসে যায় না। 100 বছর পর্যন্ত রাজত্ব করেছেন, কিছুই আসে যায় না। যদি আখেরাতে ধরা পড়ে যাও, তোমার মতো হতভাগা আর কেউ নাই। এখন আখেরাতের নাজাতটা কেমনে পাইব? আখেরাতের নাজাত পাওয়ার জন্য 2 রকমের হক আদায় করতে হবে দোস্ত। এক রকমের হক হইল আল্লাহর পক্ষ থেকে, আর এক রকমের হক হইল বান্দার পক্ষ থেকে। একটা হইল হুকুকুল্লাহ, আর একটা হইল হুকুকুল ইবাদ। আল্লাহর হক আর কি? বান্দার হক। আল্লাহর হকের সম্পর্কে যদি আল্লাহর হকে কিছুটা ত্রুটি হয়, ক্ষমা পাওয়ার আশা আছে। আল্লাহ পাক তার হক মাফ করে দিতে পারেন। কিন্তু আমার দ্বারায় যদি বান্দার হক নষ্ট হয়, ও ভাই, বান্দায় যতক্ষণ মাফ না করবে, আমার মওলায়ও মাফ করবে না। বান্দার হকের প্রতি 100তে 100 খেয়াল রাখতে হবে। আজকে এখানে বড় অবহেলা, মানুষের টাকা মাইরে দিতেছি আমরা। দোকানে সদাই নিয়া তারপরে বলে যে বাকি টাকা পরে, দোকানদার জানে না। দোকানদার মনে করছে যে বলে অনেক টাকা সদাই নিতেছে, ভালোই 2 পয়সা লাভ হবে। সদাই টদাই ব্যাগে ভরার পরে কি কয়, ভাই এখন তো টাকা নাই, কয়দিন পরে দিব রে। বাকি সদাই করতে তো আগে দোকানদারকে ইজাজত দিতে হবে, ভাই আমি যে সদাইটা নিব এটা কিন্তু বাকি, এখন টাকা দিতে পারবো না। তখন যদি সে খুশি হয়ে বলে যে ঠিক আছে নেন, তইলে নেওয়াটা জায়েজ। কথা না বলে আপনি বাকিতে সদাই ভরে ফেলছেন ব্যাগের মধ্যে, এখন কয় যে টাকা আজকে না কালকে। তো এখন বিচারা আপনার ব্যাগের থেকে সদাই নামাইয়া রাখবে? তো আপনি নষ্ট করলেন বান্দার হক। এজন্য কিছু সিস্টেম আছে যেইগুলিতে বান্দার হক নষ্ট হয়। আমার গাছের লাউ, আপনি আমার কাছে চাইবেন যে হুজুর আমি একটা লাউ নিব, খুশি হইয়া যদি দিতেন, আমি যদি খুশি হইয়া দেই তইলে নিবেন, না দিলে না নিবেন। আপনি গিয়া লাউ একটা কাইটে ফেলছেন, কাইটে কয় হুজুর একটা লাউ নিলাম। এখন হুজুর কি করবে? আপনার লাউটা আপনার হাতের থেকে কাইড়ে রাখবো? আপনি নিলেন ঠিক আছে, কিন্তু আমার মনটা কিনে খুশি না যে তুই আমার কাছে বইলে তারপরে কাটতে, না বইলে কাটলে কেন? ক্ষেতের মধ্যে ধুইনা বুনাইছেন, ধুইনা পাশের বাড়িওয়ালারা যে আসে সেই 1 মুঠা নেয় ধুইনার পাতা। এখন কি করা যাবে? 1 মুঠ ধুইনার পাতা নিল, তাই জন্য কি মাথার থেকে একটা বাড়ি দেওয়া যাবে? কিন্তু মনে কষ্ট পাইলাম কি পাইলাম না? যে তোমরা সবাই যদি 1 মুঠ করে ধুইনার পাতা নিতে থাকো, তো আমার খেতে থাকলো না। মহাব্বতের বাইরা বান্দার হক, এক আনা পরিমাণ বান্দার হক নষ্ট করা যাইবে না। আল্লাহওয়ালা কাকে বলে? তাহাজ্জুদ গুজার হইলে আল্লাহওয়ালা হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে আল্লাহওয়ালা হয় না। মেরে দোস্ত, সমস্ত হকগুলি যে সঠিকভাবে আদায় করে সে হইল আল্লাহওয়ালা। বিবির হক আছে, আছে না নাই? আমরা তো এগুলি মনে করি হইল আমার কিনা গোলাম, যেমন ইচ্ছা তেমন করব, জায়েজ নাই। এমন পুরুষ ছেলে আছে জবানে বড় ধার, ভালো একটা মাছ আনছে, রান্না বান্না করছে, বিবি খাইতে বসছে, এমন এক কথা বলল, বিবি কয় যে তোমার মাছ তুমিই খাও, দিলে কষ্ট পেয়ে গেছে। আছে এরকম?
ও ভাই, বিবির হক আছে। কারো যদি দুইজন স্ত্রী থাকে, একজন স্ত্রীর হক আদায় করে আর একজনেরটা হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উঠবে, তার এক সাইড পড়া থাকবে প্যারালাইসিস, অর্ধ অঙ্গ হইয়া উঠবে। লোকেরা বলবে কারণ কি? বলে দুইজন স্ত্রী ছিল, হক আদায় করে নাই, ইনসাফ করে নাই। এই জন্য দোস্ত, খুব লক্ষণীয় বিষয়, দুনু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক স্ত্রী ছিলেন নবীজির। তারপরে নবীজি কি করছেন? প্রত্যেক স্ত্রীর কাছে এক রাত্র বা 2 রাত্র থাকার হক। যখন মৃত্যুবরণ করবেন, শেষ সময় নবীজির মন চাইতেছিল আমার এই অসুস্থ হালাতে আয়েশা আমার খেদমতটা ভালো বুঝবে। সব স্ত্রী খেদমত একরকম বোঝে না। আয়েশার জ্ঞান বুদ্ধি বড় ভালো, আমার খেদমতটা আয়েশা ভালো বোঝে। এখন নবীজি ইচ্ছা করলে আয়েশার ঘরে গিয়া থাকতে পারবেন, কারো কিছু বলার নাই। কিন্তু আল্লাহর হাবিব সমস্ত স্ত্রীদেরকে ডেকে বলতেছেন, তোমরা যদি খুশি মনে ইজাজত দাও, তাহলে আমি এই অসুস্থতার সময়টা আয়েশার ঘরে কাটাই। সমস্ত স্ত্রীরা খুশি মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ঘরে থাকলে যদি আপনার কাছে একটু আরাম লাগে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে সকলে মিলে ইজাজত দিলাম। রহমাতুল লিল আলামিন আয়েশার ঘরে থাকবে, সেজন্য অন্য স্ত্রীদের থেকে কি নিছেন? অনুমতি নিছেন। মহাব্বতের ভাইয়েরা, বিবির হক আছে, সন্তানের হক আছে, প্রতিবেশীর হক আছে। ও ভাই, কারো 4 আনা পয়সা মারা যাইবে না। কাকদির বাজার থেকে সদাই খাইছেন, 1 মাস হয় 2 মাস হয় দোকানদারের টাকা দেন না, চাইলে রাগ হয়ে গেছেন, ক্ষমতা আছে, ভাই আমার টাকাটা দেন। কয় আমি কি দেশ ছেড়ে চলে গেলাম নাকি? হ্যাঁ, এটা হইলে উত্তর হইল? আপনি যে দেশ ছেড়ে যাইতেছেন সেটা আমি বলছি আপনাকে? ভাই আপনার কাছে আমি টাকা পাবো, আমার টাকাই নিয়ে দিবেন, আপনি ওই কথা কেন বললেন দেশ ছেড়ে চলে যাইতেছি? দেশ ছেড়ে কিরা যায়? অযৌক্তিক কথা দোস্ত। দোকানদার কাছ থেকে বাকি খেয়েছো, তাড়াতাড়ি ঋণ পরিশোধ করো। যদি দেওয়ার ক্ষমতা নাই থাকে, তার কাছে গিয়ে হাজির হয়ে বলো, ভাই রে, মনে কিছু নিও না, আমি খুব অভাবী, ঠেকায় পড়ে গেছি, টাকা জোগাড় করতে পারতেছি না, জোগাড় হওয়া মাত্রই আমি তোমাকে পৌঁছাইব। এতটুক যোগাযোগ রাখলেও দোকানদার বুঝবে আসলে লোকটা অসহায়। এই জন্য দোস্ত, কারো 4 আনা পয়সার হক যেন নষ্ট না হয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন কিছু লোক এমন ভাবে উঠবে, কিছু লোক বড় অসহায়। নবীজি বলেন, এ আমার সাহাবীরা, তোমরা কি জানোনি কে বড় অসহায়? গরিব কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো ওই ব্যক্তি যার মাল নাই। আল্লাহর হাবিব বলেন, না, গরিব তো ওই ব্যক্তি কিয়ামতের দিন ভুরি ভুরি আমল নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে কারো হক নষ্ট করেছিল, কাউকে গালি দিয়েছিল, ভাই দুনিয়াতে জবাব দিতে পারে নাই, কাউকে ধমকি দিয়েছিল, দুনিয়াতে জবাব দিতে পারে নাই, কারো জমি দখল করেছিল, দুনিয়ায় উদ্ধার করতে পারে নাই, কাউকে মিথ্যা মামলা দিয়েছিল, ও ভাই দুনিয়াতে জবাব দিতে পারে নাই। এইভাবে করে কারো গীবত করছে, কাউকে কষ্ট দিয়েছে। এই সমস্ত পাওনাদারেরা কিয়ামতের দিন ওই লোকটাকে ঘেরাও করে ধরবে। কেউ তো থাবা দিয়ে হাতটা ধরবে, এ নাফরমান আমার পাওনা দিয়ে যাও। কেউ তো মাথার অগ্রভাগের চুলটাকে থাবা দিয়ে ধরবে, এ নাফরমান আমার পাওনা দিয়ে যাও।
হাসরের ময়দান রাজা বাদশা ফকির সব এক অবস্থা। বিচারক হবেন আমার দরদি মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। সেদিন ঝাড়িও চলবে না, সেদিন শক্ত কথাও চলবে না। আর একজন আসবে, গলার এইখানে চেপে ধরবে, ও ভাই আমার পাওনা দিয়া যাও। না দিয়া তো উপায় নাই, না দেওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক নিজে বিচারক হবেন, বলেন এর পাওনা দিয়া দাও। কোথার থেকে পাওনা দেব? টাকা পয়সা তো হাসরের ময়দানে নাই, জায়গা জমিনও হাসরের ময়দানে নাই, কিভাবে দেব? তখন বলা হবে তোমার আমল নামায় যত নেকি আছে এই নেকি দিয়া পাওনাদারের পাওনা পরিশোধ করো। ও ভাই, পাওনাদারের পাওনা পরিশোধ করতে গিয়া আস্তে আস্তে সব নেকি শেষ হইয়া যাবে। এখনো পাওনাদারের পাওনা শেষ হয় নাই। তখন বলা হবে এখন কি করার? তখন পাওনাদাররা বলবে নেকি তো নাই, আমাদের গুনার বোঝাটা লইয়া লও। সব নেকি শেষ হইল, গুনার বোঝা মাথায় চাপানো হইল। ও ভাই, সেদিন কেউ কারো নয়। তুমি পাহাড় পরিমাণ নেকামল নিয়ে উঠেছিলে হাসরের ময়দানে। দুনিয়াতে ব্যবহারের দ্বারাই কাউকে কষ্ট দিয়েছো, গীবত শিকায়েতের দ্বারাই কাউকে কষ্ট দিয়েছো, কারো প্রতি খারাপ ধারণা রেখে কষ্ট দিয়েছো, কাউকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছো, কারো জমি জবরদখল করে কষ্ট দিয়েছো, বোনকে ঠগিয়ে কষ্ট দিয়েছো, ভাইকে ঠগিয়ে কষ্ট দিয়েছো, কারো টাকা মেরে দিয়েছো, মাল নেওয়ার সময় বেশি নিয়েছো, দেবার সময় কম দিয়েছো। যে কোনো ভাবে তুমি তার কাছে দিনা হয়ে আসো দোস্ত। কিয়ামতের দিন আনায় আনায় উসুল করা লাগবে। সব নেক আমল চলে যাবে, তারপরেও নিস্তার নাই। বলে আমার গুনাহ তোমার মাথায় লো। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য বাইরা দুইখানা হাত ধরে বলে যাই, যদি আল্লাহর পেয়ারা হইতে চাও, যদি কারো হক তোমার দ্বারাই নষ্ট হয়ে থাকে, জীবদ্দশায় ক্ষমা চেয়ে লও। আমি একদিন আপনাকে মিথ্যা মামলা দিয়েছিলাম, আসলে আপনি আসামি না, আপনি এই অপরাধটা করেন নাই, আপনাকে আমি মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছি। কি উপায় আছে এখন? তাড়াতাড়ি অন্ধকার রাত্রে গিয়া দুইখানা হাত জড়াইয়া ধরো। এ ভাই, তোকে আমি মিথ্যা মামলা দিয়েছিলাম, আমাকে মাফ করে দে। তোমার যেই খরচা গিয়েছে সেই খরচাটা আমি এখন তোমাকে দিয়ে দিতেছি, আমাকে মাফ করো। বোনকে ঠগিয়েছিলে, তাড়াতাড়ি বোনের কাছে আসো। বোন, তুই তো পাবি, আমি তোকে দেই নাই। তোর মাল, তোর সম্পদ তুই এখনই যেখান থেকে খুশি লইয়া যা। এইভাবে করে বোনকে রাজি করো। ভাইয়ের হক নষ্ট করেছিলা, ভাইকে রাজি করো। কাউকে মারপিট করেছিলা, ক্ষমা চেয়ে নাও। দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারো তাহলেই ক্ষমা পাইবে, আখেরাতে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। এই জন্য ভাইয়েরা, ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, আল্লাহর হক আদায় করার সাথে সাথে বান্দার হকও আদায় করতে হবে। এজন্য স্বামীদের যেমন স্ত্রীদের উপরে হক আছে, স্ত্রীদেরও স্বামীদের উপরে কি আছে? উভয়ের কাছে দেনা। সুতরাং খুব লক্ষ্য রাখতে হবে। স্বামী যেমন মনে করবে আমার কোনো ব্যবহারে আমার স্ত্রী যেন অন্তরে ব্যথা না পায়, স্ত্রীর দায়িত্ব সেও চিন্তা করবে আমার কোনো কথায় আমার প্রাণের স্বামী যেন কষ্ট না পায়। এই উভয়কে হকের প্রতি যদি লক্ষ্য রেখে চলে, আল্লাহর হক বান্দা আল্লাহর হক পুরা করে, বান্দার হক পুরা করে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে হুকুকুল ইবাদের দিকে, বান্দার হকের প্রতি বিশেষ লক্ষ্য রাখার তৌফিক দান করেন। আমার দ্বারাই যেন 4 আনা পয়সা কেউ না ঠগে। 4 আনা পয়সা আমি কাউকে ইচ্ছা করে ঠগাইব না, এই নিয়ত থাকতে হবে। আমি ঠগাইব না, আল্লাহও আমারে ঠগাইবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বান্দার হক, আল্লাহর হক
উভয় সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। মহাব্বতের ভাইরা, দোয়া হবে, মোনাজাত হবে। খুব মহাব্বতের সাথে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبك خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। মাওলারে বিকেল থেকেই পর্যন্ত এইখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ, আমরা টুটা ফাটা যাই কিছু আমল করেছি, ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ, আমলের সওয়াবাকায়ে নামদার তাজদারে মদিনা प्यारा नबीजी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। হযরতের আহলে আল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, আয় আল্লাহ, যারা জান মাল নিয়ে আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, সমস্ত শুহাদা সালেহিনদের আরওয়াহের সওয়াব পৌঁছায়া দেন। খাস করে চার তরিকার মাশায়েখদের আরওয়াহের সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ, তিনাদের রূহানি দোয়ার বরকতে, আপনার হাবিবের মহব্বতে, আপনার খাস রহমতের দ্বারাই আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আউলাদিনা উস্তাদিনা, মহব্বতের বন্ধু বান্ধব, আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়াহের সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, মাওলা রে, আমরা গুনাহগার, নাফরমান, জালেম, মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ,
মাওলারে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়েই কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি কারো জনম দুঃখিনী মা এই দুনিয়ায় না, অনেকের মহব্বতের আব্বা এই দুনিয়ায় নাই, মহব্বতের মা জননী 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছিল আল্লাহ, ভূমিষ্ঠের কষ্ট সহ্য করে আহারে বুকের দুধ পান করাইয়া লালন পালন করেছে। আহারে এই শীতের রাত্রে মায়ে ঘুমায় না, বারবার সন্তানের পিঠের নিচে হাত দিয়া দেখে শুকনা না ভিজা। রব্বুল আলামিন পায়খানা প্রসাব পরিষ্কার করেছে, গন্ধ লাগে নাই। এই দরদি আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। আহারে কত মানুষ বাসায় যাইবে, মা বলে ডাক দিবে, মা দরওয়াজা খুল। কত মানুষ বাসায় যাইবে, মা নাই। রব্বুল আলামিন মা হারা বাবা হারা সন্তান যারা, আল্লাহ তাদের অন্তরে বুঝদান করো, জনম দুঃখিনী আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো আল্লাহ, সব রকমের বিপদ থেকে হেফাজত করো। মরণ পর্যন্ত আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তুমি আমাদেরকে কবুল করো, প্রত্যেকের আওলাদের মধ্যে হক্কানি আলেম তৈরি করে দাও আল্লাহ। যারা অসুস্থ মেহেরবানি করে ভালো করে দাও। আয় আল্লাহ, ডাক্তারের ক্ষমতা নাই, ঔষধের ক্ষমতা নাই, মেহেরবানি করে ভালো করে দাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে বিপদগ্রস্ত, বিপদ দূর করে দাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, অনেকের জাদু বাচ্চা দেশের বাইরে, বিদেশের বাড়ি, দেখভাল কেউ নাই আল্লাহ, তুমি তাদের জানমালের হেফাজত করো আল্লাহ। তোমার বান্দারা দোয়ার জন্য বলছেন, যে যেই নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের নেক আশা পুরা করো। অনেকের আপনজন দুনিয়া থেকে চলে গেছে, কবরে শান্তিতে রাখিও হায় আল্লাহ, কবরে জান্নাতের বিছনা বিছাইও। আয় আল্লাহ, এই বাতা গ্রাম এলাকার মানুষ, আয় আল্লাহ তুমি সকলকে কবুল করো, এই মাদ্রাসা কবুল করো আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করো। আয় আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। এলাকার নারী পুরুষ সব মহব্বতের মানুষ, দুনিয়ায় একসঙ্গে বসাইছো, আখেরাতে আমাদেরকে আলাদা করে দিও না, তোমার আরশের নিচে জায়গা করে দিও, তোমার জান্নাতে আমাদেরকে একত্রিত করিও আল্লাহ। সকলকে তোমার রহমতের কোলে ওঠাও। কত মেয়ে ছেলেরা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, স্বামীর পক্ষ থেকে কষ্টে আছে, বাল বাচ্চা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কষ্টে আছে আল্লাহ, কে কোন অসুবিধার মধ্যে আছে তুমি জানো, সকলের সমস্ত কষ্ট দুর্দশা দূর করে দাও। আয় আল্লাহ, তোমার খাস রহমত নাজিল করো, জমিনের ফসলের মধ্যে বরকত দান করো আল্লাহ, আসমানি জমিনি আযাব মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত বাড়ায়া দাও। আজকের মাহফিলকে কবুল করো, যারা মাদ্রাসার জন্য সাহায্য করলো কিয়ামতে তুমি তাদের সাহায্য করিও। আমার মা বোনদেরকে দিনদার ইমানদার পর্দানিশী বানায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন।
আয় আল্লাহ স্বামীর খেদমতকারিনী বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ খাঁটি নামাজি বানায়া দাও, জিকিরকারিনী বানায়া দাও। আল্লাহ তোমার রহম করমে আমাদের দরখাস্ত কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين